السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমরা গত কয়েকটি ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতেছিলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলগণের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যা তিনি অন্য কোনো নবী রাসূলকেও দেননি এবং পৃথিবীর কোনো সৃষ্টিকে দেননি। অর্থাৎ সৃষ্টি জগতের কেউ এই সকল বৈশিষ্ট্যগুলো পাননি। এই সব বৈশিষ্ট্যসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। প্রিয় ভাইরা, আজকের এই ৬ নং পর্বে রাসূল ইসলামের বিশেষ বৈশিষ্ট্যগুলোর ৩২ নং বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। প্রিয় ভাইরা, আমরা মোটামুটি মুসলমানদের একটা এই ব্যাপারে ধারণা আছে যে কিয়ামতের কঠিন দিনে সূর্য মানুষের মাথার উপর আসবে, মানুষ গরমের তাপে, মানুষ রোদের তাপে খুব অস্থির হয়ে যাবে, ক্ষুধায় পিপাসায় অস্থির হয়ে যাবে। এই পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ একটি হাউজ দান করেছেন, যে হাউজটির নাম হাউজে কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার শব্দের অর্থ আল খায়রুল কাসীর, অনেক কল্যাণ। আবার আরেক অর্থ হাউজে কাউসার, দুটো অর্থ হয়। তাহলে এই আয়াতের ভিতরে এটা স্পষ্ট হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসারের পানি কেমন হবে, তার স্বাদ গ্রান কেমন হবে, এই ব্যাপারে ইমামে বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর বা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউযি মাসীরাতু শাহর, আমার যে হাউজ এর প্রশস্ততা ১ মাস পথের সমান। অর্থাৎ কোনো একজন মানুষ ১ মাস হেঁটে গেলে যতটুকু যেতে পারবে, এই রাসূল সাল্লাল্লাহু যে হাউজ দেওয়া আছে সেই হাউজের প্রশস্ততা অতটুকু। তারপর তো মাউহু আবিয়াদু মিনাল লাবান, এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও সাদা। ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিস্ক, এই হাউজে কাউসারের পানির গ্রানটা মিস্ক আম্বরের গ্রানের চাইতেও অধিক গ্রান। ওয়া কিজানুহু কানুজুমিস সামা, এই যে পান পাত্র যেগুলো আছে, যেটা গ্লাস আর কি, যেগুলো দিয়ে পান করবে, এই পানপাত্র হলো আকাশের নক্ষত্রের মতো অগণিত। আল্লাহ রাসূল বলেন, মান শারিবা মিনহা ফালা ইয়াযমাউ আবাদা, যে ব্যক্তি হাউজে কাউসার থেকে একবার পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। তাহলে বোঝা গেল এই হাউজে কাউসার একটা বিশেষ জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এই হাউজে কাউসারের মধ্যে কারা যাবে প্রথমে, এই মর্মে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি বলছেন, قال النبي صلى الله عليه وسلم أول الناس ورودا عليه فقراء المهاجرين الشعث رؤوسا الدنس ثيابا الذين لا ينكحون المتنعمات
ওয়ালা তুফতাহু লাহুমুস সুদাদ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার হাউজের মধ্যে সর্বপ্রথম যারা আগমন করবে, সর্বপ্রথম যারা আসবে তারা হলো মুহাজির, গরিব মুহাজিরগণ। অর্থাৎ যে সকল লোকেরা ঈমান বাঁচানোর দায়ে, ঈমান বাঁচানোর জন্য নিজের সহায় সম্বল, বাড়িঘর সব ছেড়ে শুধু ঈমানটা নিয়ে, নিজের দেহটা নিয়ে দেশ ত্যাগ করে হিজরত করেছেন, দেশ ত্যাগ করেছেন, এই অসহায় লোকদের দুনিয়ায় যে ত্যাগ তিতিক্ষা আসে তার বিনিময়ে কিয়ামতের ময়দানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই হাউজে কাউসারের পানি পানের ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? এরা এমন মানুষ যাদের বিক্ষিপ্ত কেশদারি, অর্থাৎ যাদের চুল এলোমেলো চুল, কাপড় সবর অপরিষ্কার, সুখ সমৃদ্ধ রমণীরা অর্থাৎ সুখী মহিলারা, ধনী লোকের মেয়েরা, এদেরকে কেউ বিয়ে করতে চায় না। আর কোনো আমির উমারাদের দরজা তার জন্য খোলা হয় না। কারণ আমির উমারাদের দরজা কাদের জন্য খোলা? ধনাঢ্য ব্যক্তিদের জন্য, গরিবের জন্য না। প্রিয় ভাইরা, তাহলে এটা বুঝলাম। তবে আরেকটা কথা প্রাসঙ্গিক মনে রাখতে হবে যে হাউজে কাউসার থেকে কিছু মানুষ পানি পান করা থেকে বঞ্চিত থাকবে। তার একটি হলো যারা দুনিয়াতে বিদআতে লিপ্ত হয়েছে। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে কিছু লোক হাউজে কাউসারের দিকে আসবে, ফেরেশতা তাদেরকে বারণ করবে, আসতে দিবে না। আমি বলবো যে এরা তো আমার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন এই কথা বলবো ফেরেশতারা বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে তারা পৃথিবীতে কি বিদআতের সৃষ্টি করেছিল? হুজুর বলছেন, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, দূর হও যে আমার পরে আমার দ্বীনের পরিবর্তন করেছে। এর দ্বারা এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6584 নং হাদিসে বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে এরা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে। আরও অনেকেই থাকবে, একটা প্রসঙ্গত কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সমূহের 33 নং বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বহু নবী রাসূলগণের নাম উল্লেখ করেছেন, প্রয়োজনে তাদেরকে ডেকেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ডেকেছেন, কিন্তু কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে ডাকেননি, হে মুহাম্মদ বলে ডাকেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের জন্য 4 বার মুহাম্মদ নাম কোরআনে কারীমে এসেছে, তবে সেখানে পরিচয়ের জন্য, ডাকার জন্য নয়। এক জায়গায় আহমদ নাম এসেছে, তাও পরিচয়ের জন্য, ডাকার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আল্লাহ রাসূলকে ডাকার প্রয়োজন মনে করেছেন, তখন কে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। দেখেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার নিকট যা নাযিল করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন। ইয়া আইয়ুহার রাসূল বলেছে, হে মুহাম্মদ, এভাবে বলেন না। অন্যত্র আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। এখানে হে নবী বলে সম্বোধন করেছেন, হে মুহাম্মদ এটা বলেননি। যেমন আল্লাহ পাক অপর আয়াতে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃতকারী, হে মুহাম্মদ বলেন, হে চাদর আবৃতকারী, রাতে সালাতে দাঁড়ান, কিছু অংশ ছাড়া, অর্থাৎ অধিকাংশ সময় রাতে আপনি সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যখনই কোনো নবীর ডাকার প্রয়োজন হয়েছে, যখনই নবীদেরকে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। যেমন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে যখন জান্নাত দিলেন আর তার স্ত্রীকেও সেখানে থাকতে দেন, তখন আদম আলাইহিস সালামকে কি বলে ডাকলেন? ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, আল্লাহ বলেন ওয়াকুলনা, আমি বললাম, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদা, আর যেখানে মন চায় সেখানে খাও।
তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ইয়া আদম বলে সম্বোধন করেছেন। নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করেছেন, আল্লাহ ইয়া নূহ বলেছেন। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের তুফানের সময় নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছে তারা যখন কিস্তিতে উঠেছিল, জাহাজে উঠেছিল, জাহাজ যখন তুফান যখন শেষ হলো, আল্লাহ সুবহানাহু নূহ আলাইহিস সালামকে নেমে আসতে বললেন। বলা হলো কিলা ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা, বলা হলো হে নূহ, তুমি এবং তোমার সাথে যে উম্মত রয়েছে তাদের উপর আমার পক্ষ থেকে শান্তি ও রহমত অবতরণ করো। মানে কি, সালামুন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। আল্লাহ পাক বলেছেন ইয়া নূহ, বলা হলো ইয়া নূহ, হে নূহ, ইহবিত বিসালামিন মিন্না, তুমি এবং তোমার সাথে যে উম্মতরা আছে তোমরা কি করো, তাদের উপর আমার পক্ষ থেকে শান্তি ও বরকত সহ অবতরণ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মূল কথাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেন কি ইয়া নূহ বলেছেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছিলেন ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, আপনারা লম্বা ঘটনা জানেন। ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালানোর জন্য যখন তিনি ছুরি ধরলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইল ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আর আমি তাকে আহ্বান করে বললাম, ডেকে বললাম হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া, আপনি আপনার স্বপ্নকে সত্য পরিণত করেছেন, এটা বাস্তবায়ন সত্য রূপে পরিণত করেছেন। আপনি স্বপ্নে দেখছেন আর প্রিয় বস্তুকে কোরবানি করেন, আর সেটা আপনি বাস্তব করেছেন, এই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে আমি কি করি, প্রতিদান দিয়ে থাকি। তখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া ইব্রাহিম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করেছেন, ইয়া মূসা বলেছেন। ঈসা আলাইহিস সালাম ইয়া ঈসা বলেছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া। এভাবে যখনই কোনো নবীকে ডাকার প্রয়োজন মনে করেছেন তখনই তিনি তাদেরকে নাম ধরে ডেকেছেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সমূহের 34 নং বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেননি, তিনি সকল উম্মতকেও সাবধান করেছেন কেউ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাভাবিক অন্যান্য মানুষকে যেভাবে ডাকে সেইভাবে যেন না ডাকে। আল্লাহ বলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আল্লাহ পাক বলেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা পরস্পরকে যেভাবে ডাকো আমার রাসূলকে সেভাবে ডেকো না। আমরা দেখুন এ আব্দুর রহমান এইভাবে না, রাসূলকে এভাবে আল্লাহ নিজেও নাম ধরে ডাকেননি এবং উম্মতকে সাবধান করেছেন তোমরাও আমার রাসূলকে স্বাভাবিক পরস্পরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ যেন রাসূলের আওয়াজের চাইতে উচ্চ আওয়াজে কথা না বলে, এই ব্যাপারেও সাবধান করেছেন। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। দেখেন আল্লাহ কিভাবে মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ কি করে না উচ্চ করে, উচ্চ আওয়াজে, অর্থাৎ তোমরা নবীর আওয়াজের চাইতে উচ্চ আওয়াজে কথা বলবে না। নবীর সামনে বসলে নবীর আওয়াজের চাইতে যেন উম্মতের আওয়াজ, কারোর আওয়াজ যেন উচ্চ না হয়। কেননা
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম বাযা, আর তোমরা পরস্পর যেভাবে উচ্চস্বরে কথা বলো, এই রকম নবীর সামনে উচ্চস্বরে কথা বলিও না। কারণ এরকম যদি করো তাহলে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না। তোমাদের মানে বেখেয়ালের ভিতরে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেননি, লোকদেরকেও ডাকতে নিষেধ করেছেন, এবং পরস্পরকে যেভাবে ডাকে এইভাবে রসুলকে ডাকতে নিষেধ করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে অন্য কারোর আওয়াজ যেন না হয় রসুলের মজলিসে। তাহলে এই সবগুলা প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট মহান মর্যাদার অধিকারী, যা অন্য কোনো নবী রাসূলগণও সেই মর্যাদায় পৌঁছতে পারেনি। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।